কলকাতার ICCR এর প্রাক্তন রাজ্যপাল সম্মানীয় শ্রী তথাগত রায় মহোদয়ের লেখা ডিজায়ার্স ড্রিমস অ্যান্ড পাওয়ার বইটির প্রকাশ অনুষ্ঠানের শেষে সাংবাদিক সম্মেলন করলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনার এটা তো হয়তো আপনার 9 সেপ্টেম্বর হবে ওই উপরে অফিস মেমোটা, তাতে সাবজেক্টটাতে এবং সইটাও এখানে এনক্লোজ করেছে। আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা, তার ওনার নাম হচ্ছে শুভ্রদীপ মিত্র, ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা। তিনি লিখছেন টু রেজিস্টার ইন্সপেকশন 1 অনারেবল হাইকোর্ট কলকাতা। Subject intimation has received from the judicial officers of Diamond Harbour Sub-Judicial Court regarding safety and security issue that cropped up on 8/9/2024. It's a very alarming যে পশ্চিমবাংলায় জাজেরা সুরক্ষিত নয়। জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে, এই লেটার যেটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, মূল কমপ্লেনটা করেছেন অনারেবল 3 জন জাজ, এডিজি ডায়মন্ড হারবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, এডিজি FTC 4 ডায়মন্ড হারবার, ACGM ডায়মন্ড হারবার। এরা এই তিনটেই 9 সেপ্টেম্বরে ওনাদের সই। তারা বলছেন একটা প্যারা, আমি কাগজটা আপনাদের দেব, একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি। কোথায় গেছে পশ্চিমবঙ্গ, ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে ডায়মন্ড হারবারকে জঙ্গলের জায়গা বলি, জঙ্গলের রাজত্ব করেছে, সেখানে তিনটে লোক অ্যাডিশনাল SP মিঠুন দে, পয়লা ভাইপোর PA সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই অবস্থার পরিণতি হচ্ছে, এতদিন তো আমরা বলতাম, এখন জাজরা বলছেন অন 8/9/2024 at about 11:30 PM, that means late night, ACGM Diamond Harbour South 24 Pargana got an information from the house guard deployed in the judge's Abason judicial accommodation that one police officer of Koilan Police Headquarters of Diamond Harbour Police District, namely Kumar S. Das, mobile number 9147888057, is sending to person at the said judge's Abason for disconnecting electricity connection of ADG Diamond Harbour and doing harm the judicial officers and the said police officer Kumar S. Das in conspiracy with one police officer of Diamond Harbour PS also instructed the house guard for giving access to the said two person without disclosing their name. After knowing about the said fact, Additional District Judge ACGM, Additional District Judge Fast Track Court 4 started to take information about the matter. দিয়ে উনি 8টা পয়েন্টের উপরে ডিস্ট্রিক্ট জাজকে পাঠিয়েছিলেন, ডিস্ট্রিক্ট জাজ রেজিস্ট্রারকে পাঠিয়েছেন। বিষয়টা হলো এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ, এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে। ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী রমা দাস, তাকে ফলস মিথ্যা কেসে গ্রেফতার করা হয়।
তাকে রিমান্ড চাওয়া হয় 14 দিনের জন্য। রিমান্ডের যে প্রসিডিওর আছে 164 করা সিজার লিস্ট, সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন। যেহেতু জেসি করেছে, পিসি রিমান্ড দেওয়া হয়নি, সেই জন্য ফলতার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পিএর ইনস্ট্রাকশনে, মানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না, ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ, সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করেছে শুধু দেখুন। কোন রাজ্যে বসবাস করছি আমরা? কোন দেশে বসবাস করছি? আমি আজকে ইভিনিং এ মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস এন্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ডওভার করতে সিবিআই কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট। আমি আশা করব কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন, ইন্সপেকশন যারা করেন, সিনিয়র জাজেরা, তারা এটা কগনিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন, এই কেস সিবিআই কে ট্রান্সফার করবেন। পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না। ও কি মারাত্মক অভিযোগ! আমি এর কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি, দিচ্ছি, এবং এটা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে, জেলাতে আছেন, তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে। আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে। যখন আমাদের বিন্দাল সাহেব অ্যাক্টিং চিফ ছিলেন, নন্দীগ্রামের মামলা দিয়ে দিয়েছিলেন অনারেবল জাজ কৌশিক চন্দ্রকে, তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে। আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে 5 লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে, তিনি মামলা ছেড়েও দেন, দেখেছি আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি, যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন, ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর। আমরা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা সন্দেশখালীতে দুর্গা মূর্তি ভেঙেছে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েছে, দুর্গা মূর্তি ভেঙেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব। আরে উৎসব নয়, দুর্গাপূজা। দুর্গাপূজা হয় পঞ্জিকা শাস্ত্র মতে, মহালয় দেবীর বোধন হয়, ষষ্ঠীর দিন মায়ের শুভারম্ভ হয়, মাতৃশক্তি দেবী পক্ষের সূচনা হয়, আর মহালয়ের ষষ্ঠীর দিন বোধন হয় মায়ের। এবং সপ্তমী পুজো কখন হবে, অষ্টমীতে সংকল্প কবে, এবারে 3 দিন পুজো হবে, আর সব সারা রাত্রি জেগে পুজো করতে হবে। মাও চাইছেন সকাল 8টার মধ্যে সব শেষ, পুষ্পাঞ্জলি সহ, আরতি সহ সমস্ত জিনিস, সিঁদুর খেলা। অতএব উৎসব নয়। পশ্চিমবাংলায় তথাকথিত সেকু মাকুদের যে চাষ, আর মমতা ব্যানার্জির মতো সেকুলার লোক, যার একদিকে বিকাশ ভট্টাচার্য, যার একদিকে সুবোধ সরকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু খায় সেকুলার হওয়ার জন্য, তারাই সব বলে উৎসব, কালচারাল প্রোগ্রাম। সিপিএম বলতো শারদ উৎসব। না, আমরা হিন্দু, আমাদের দুর্গাপুজো পঞ্জিকা মতে আমরা করব। অতএব সন্দেশখালীর সরবেরিয়াতে যা ঘটেছে, এটা ওখানকার রোহিঙ্গাদের কাজ। আর এই রোহিঙ্গাদের নিয়ে এসছেন শেখ শাহজাহান, তাদের আইডেন্টি কার্ড, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন। আর ওখানে আমিনুল বলে একজন পুলিশ অফিসার আছে, তার কাজ হচ্ছে এইসব করা, রোহিঙ্গাদের বসানো। দুর্গা মূর্তিতে হাত দিয়েছেন। আমি বলেছি
ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে হিন্দুরা ব্যবস্থা নেবে, সনাতনীরা ব্যবস্থা নেবে। ওসব আগের মতো ওসব হবে না, একতরফা হবে না, এটা মাথায় রাখবেন। সুবিধা 12 তারিখের নবান্নের বৈঠক থ্রেড কালচার তো ছিলই, এবারে বিরূপাক্ষদের বিরুদ্ধে বিভিন্ন কলেজে ভর্তির নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। তৃণমূল মানে তো টাকা তোলা ছাড়া আর কি থাকে। আমি 2-3 দিন পরে আপনাদেরকে হেলথ স্ক্যামের কাগজগুলো দিয়ে দেব। আপনি ভাবতে পারবেন না, পাবলিক সার্ভিস কমিশনের যাকে চেয়ারম্যান করেছে মহুয়া ব্যানার্জি, তিনি হেলথের সেক্রেটারি ছিলেন। তিনি যে কাণ্ড কারখানা করে গেছেন, আমার কাছে ডকুমেন্ট আছে। আপনি ভাবতে পারেন এমপি লাইটের টাকা রাজ্যসভার, সেই টাকা অ্যাম্বুলেন্স কেনার জন্য দেওয়া হয়েছে। পাঞ্জাব থেকে অ্যাম্বুলেন্স কিনেছে, আমার কাছে ডকুমেন্ট আছে। মহুয়া ব্যানার্জি এবং আপনার রাজীব সিনহা সিএস কি করেছে, এবং এই যে ভাইপোর যে শালিকা মেনকা গম্ভীর বিদেশে পালিয়ে গেছিল, তার যে পবন অরোরার কোম্পানি পম্বন অঙ্কুশ প্রেমা, আমার কাছে আমি 2 বস্তা কাগজ আপনাদেরকে দেব, 2 বস্তা কাগজ দেবো আমি, ডকুমেন্ট। আপনি ভাবতে পারেন 800 টাকার খাট সন্দীপ 30,000 টাকায় কিনেছে। আমাকে আরজি করে রিটায়ার্ড ডাক্তার এসে কালকে দিয়ে গেছে। 800 টাকার খাট 30,000 টাকা দিয়ে। তো বিরূপাক্ষ অভিক সবই, সবার মাথায় পিসির হাত, তাই তো খাচ্ছে জেলের ভাত। একটা প্রশ্ন, 12 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালের এমএসপি সুপার সহ পুলিশদের নিয়ে বৈঠক করার কথা বলেছিলেন। এইমাত্র নির্দেশিকা জারি করে জানানো হচ্ছে বৈঠক 12 তারিখ হবে না, পিছিয়ে যাচ্ছে বৈঠকের ডেট। কোথাও কি চাপে পড়ে গেল সরকার এই চিকিৎসকদের? সরকার চাপে একদিনই পড়েছিল, 27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে, তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে, সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন, গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে বেড়েছেন অ্যাজিটেটরদের। আমার কাছে ভিডিও আছে, হাইড্রেন থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে পেরেছে। নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে, 27 তারিখের মতো নড়াতে হবে। এসব করে কিছু হবে না, কোনো অনুভূতি নেই। আপনি বসে থাকুন না 7 দিন স্বাস্থ্য ভবনের সামনে, বয়ে গেছে, আর কি কিচ্ছু হবে না। যে ভোটে আমার কাছে হারার পরে শোভনদেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়, তার কোনো অনুভূতি আছে ক্ষমতা ছাড়া? সব কিচ্ছু হবে না। ও জানি আমরা কি করতে হয়, তার প্রস্তুতি চলছে। জাস্টিস আমরা 18 তারিখ দেখব। আমি ধৈর্য রাখতে বলবো, বাঙালিকে সহ্য করতে বলবো। অনেক সহ্য আমরা করেছি। দেখুন না, 7 দিন 14 দিন জেল খেটে 3 দিন 4 দিন রিমান্ডে অত্যাচারকে একসঙ্গে লকআপের ভিতরে 25 জন 30 জনকে রেখেছে। সব এসছে ছেলে মেয়েগুলো, দেখুন এক একটা লকআপে 25-30 জনকে রেখেছে, জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি। অমানবিক অত্যাচার করেছে, বাড়ির লোককে দেখা করতে যায়নি, জামা কাপড় দিতে দেয়নি। তারপরেও চলুন আমার সঙ্গে 198 জন এসছে, যাদের বেল করিয়েছি আমরা। এখনো 6 জন ময়দান থানায় আছে। তাদের স্পিরিটটা, তাদের টেনাসিটিটা, তাদের একাগ্রতা, তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতাটা শুধু আপনারা সাক্ষী হিসাবে থাকুন, শুনুন তাদের কাছ থেকে।
অতএব আমরা জানি কি করতে হয় হবে। সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গেও আমি কথা বলছি, তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে কথা বলে খুব বড় করে নামা হচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব খুব বড় ইস্যু, চাকরি দাও নয় বাড়ি যাও, বুঝতে পারবেন, অপেক্ষা করবেন। নেতাজির দেখানো কথা আপনি কথা বলছেন, চাকরি দাও, হ্যাঁ প্রতিরোধ 27 তারিখ মডেল ওইরকম ভাঙতে হবে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব লোহার ব্যারিকেড ভাঙতে হবে। দিস ইজ ফার্স্ট টাইম গার্ডেন নিচের বন্দর থেকে ট্রেনে করে কন্টেনার এনে রাস্তায় চাপানো হয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম। এই বুদ্ধিটা যদি হাসিনা সরকার পেত, কন্টেনার ওখানে লাগিয়ে ঢুকতে পারত। ভয় একদিনই পেয়েছিল, ভয় এখনো আছে, আর কি করতে হয় আমরা জানি। দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না, সমন্বয়ক ছিলাম, একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গলমহল, নেতাই এবং তাকে কেন্দ্র করে। অর্থাৎ আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করব।